তো আমার ছোটবেলাতে রান্না করছি। ছোটবেলাতে তবু কতদিন হবে? হ্যাঁ ধরো 25 হয়ে গেছে কোথায়। 25 বছর। হ্যাঁ বিয়ে বাড়ি থেকে সমস্ত আইটেমের বিরিয়ানি ছাড়া সুস্বাদু খাবার। এবার আমাদের এখানে ওই নটার আসে ওরা শিখেছে। আচ্ছা নট প্রিয় দর্শক, আমরা এসেছি কোয়াবেড়িয়া বাড়ি, যিনি বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় উনি একদম সুস্বাদু খাবার বানায়। রান্নার মানে বিরিয়ানি ছাড়া যাবতীয় রান্নার একদম সুস্বাদু, একদম রান্নার মানুষের একটা মনের মধ্যে আর এবং অন্তরে এবং জীবের মধ্যে গালের মধ্যে একটা টেস্টফুল রান্নার সেই খাবার উনি বানায়। ভাত এবং বিভিন্ন বিয়েবাড়ি খানাবাড়ি সমস্ত জায়গা ওনাকে পেয়েছি অনেকদিন পরে। ওনার সঙ্গে আমরা জানবো বা ওনার নাম পরিচয় সেগুলো জানবো। তোমার রান্নার আইটেম কেমন কি রান্না করে সেই বিষয়ে আমরা কথা বলবো। তোমার নাম? বলবো তোমার নামটা বল। আমার নাম আইয়ুব আলী বলদিয়া। তোমার বাড়ি? বাড়ি কবেলে। তোমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমরা দেখেছি তোমার রান্নার কত অভিজ্ঞতা আছে সেই বিষয়ে। তুই কি কি করবে সেইগুলো তো। হ্যাঁ, রান্নার কতদিন থেকে তুমি রান্না করছো? রান্না করছি অনেক দিন, তো আমার ছোটবেলাতে রান্না করছি। ছোটবেলাতে তবু কতদিন হবে? হ্যাঁ ধরো 25 হয়ে গেছে কোথায়। 25 বছর। হ্যাঁ বর্তমান তোমার বয়স কত? বয়স আগে তো মানে 60 চলতে। এখন 80। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আমরা একজনকে পেয়েছি রান্নার মানে বিভিন্ন কোয়ালিটির ফুল রান্না করে, মানে ভাত এবং বিয়ে বাড়ি থেকে সমস্ত আইটেমের বিরিয়ানি ছাড়া সুস্বাদু খাবার বানায়। তো উনি বলছে 80 বছর বয়স, উনি এত সুন্দর রান্না করে। ওনার বয়স বর্তমান 80, 25 বছর রান্না করছে, তাই তো? হ্যাঁ। তা রান্না এর পরের জন্ম যারা আসবে বা তাদের উপদেশ কি দিতে চাচ্ছ সেই বিষয়ে কিছু কথা বলো। যে তোমার পরে জানাদের রান্না তুমি শিখিয়েছো কাদের সেইগুলো বলো। এবার আমাদের এখানে ওই নটার আসে ওরা শিখেছে। আচ্ছা নটা শিখেছে, তার ওই ওই বেটা ওই খালেক। খালেক। হ্যাঁ খালেক, ওরা কি শেখ না কিটা কি জানি। আচ্ছা, এখন কি রান্না করতে পারছো? এখন করতে পারছি, কিন্তু এবার কি কি আনা হবে তার সুস্বাদু কিরকম লাগবে তার সেখানটা বলা করতে হবে। এখন আমার দর্শকদের কাছে থেকে জানাবে যে রান্নার আইটেম কি কি দিয়ে রান্না হয় একটুখানি শোনা। এবার যদি মানে মাছ যদি রান্না করে তা ও আলু দিতে পারে না, তো ওই কুমড়ো দিয়ে দিতে পারে। ও বাবা ওর নাম সব ভুলে যাচ্ছি। এখন মাথা আর একটু গন্ডগোল, কেননা শরীর অসুস্থ তো সেইভাবে। আলু দিয়ে করতে পারে না, তো পটল দিয়ে করতে পারে। হ্যাঁ আচ্ছা পটল আর চিংড়ি হলে ভালো। হ্যাঁ কড়া চিংড়ি। আচ্ছা। আর গোশ, কেউ যদি গোশ রান্না করতে যায় কেমন কি আইটেম করা যায়? গোটা রান্না করতে গেলে ওর ওই আলু লাগবে, আলু দিতে হবে। ধরো এই 100 লোক হয় তো ধরো 20 কিলো গোশ লাগবে। হ্যাঁ আচ্ছা 20 কিলো দিতে পারে, 15 কিলো দিতে পারে, ওটার খাওয়ার ওপর নির্ভর। আচ্ছা, 100 লোকের উপরে 20 কেজি আলু? না 20 কিলো আলু না, তাহলে 7 কিলো আলু। 7 কেজি আর আলু। যদি আলু খায় 1 পিস করে হলে 6 কিলো লাগবে। আচ্ছা, আর 100 লোকের উপরে গোশ মাংস কত কেজি লাগে? গোশ 200 হিসেবে 20 কিলো লাগে। 20 কেজি। 200 হিসেবে খাও, কেউ 100 হিসেবে খাওয়াবে, এ তো বাড়িওয়ালার ওপর নির্ভর। আচ্ছা আচ্ছা। আর তারপরে যে কোনো ঘাট বা কোনো মাছের সেগুলো মাছের আইটেমে গেলে কেমন কি হয়? যদি মাছ চিংড়ি করে তাহলে মানে ওই 100 লোকের উপর মানে 4 কিলো 3 কিলো চিংড়ি, মোটা চিংড়ির ব্যাপার জানি বুঝি। আচ্ছা ধর কেউ 2 কিলো দিচ্ছে, কেউ 1 কিলো দিচ্ছে, এ তো ব্যাপার। আর তার ভালো খাওয়ার তাহলে একটু বেশি লাগবে, আচ্ছা গুলো দিতে গেলে একটু বেশি চিংড়ি লাগবে, নিয়ে এরকম। আচ্ছা। ধরো কোনো মানুষের ধরো বিয়ে বাড়ি হোক খানা বাড়ি, 100 লোকের আইটেমের উপর থেকে আপাতত ধরলে মানে গোশ লাগবে 20 কেজি, তাই তো? আর আলু 15 কেজি কি 6 কেজি? আলু ক কেজি লাগবে? আলু মোট আলু 7 কিলো আলু লাগবে 100 লোকের উপর। 100 লোকের উপরে 7 কেজি আলু লাগবে। 7 কিলো আলু। আচ্ছা, তারপরে আইটেমের উপরে কি থাকে? আইটেম মানে বিভিন্ন মশলা। মশলা বলতে ওই জিরে থাকবে, তারপর হচ্ছে ওই এই যে গোলমরিচ ওটা থাকবে, আর ওই সব ভুলে যাচ্ছি। হ্যাঁ তাই ওনাকে ধনে থাকবে, আচ্ছা। এইগুলো থাকবে। আচ্ছা, ওনার বর্তমান বয়স কত? এখন বয়স কত? এখন আমাদের ইতে মানে আমাদের ইতে বেশি করে না, ওরা 90 করছে, 90 আমার হয় না আমার মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু আর কি হবে? প্রিয় দর্শক, ওনার এখন স্মৃতিশক্তি অনেকটা কমে গেছে এবং রান্নার এখন কিছু কিছু জায়গায় রান্না করে শরীরটা অনেকটা
মানে মানে সুস্থ আছে, কেননা এর আগে হসপিটালে ভর্তি ছিল। কি অপারেশন করেছে একে? হার্নিয়ার হার্নিয়া হয়েছিল, বর্তমানে উনি অপারেশন করে এখন অনেকটা শরীর সুস্থ আছে। হার্নিয়ার করে আর ডবল ইয়ে করতে হবে, মাঠের মধ্যে দুপুর অবটান করতে হবে। ও আচ্ছা, দুটো অপারেশনের রুগী উনি বর্তমান। আর ওনার বাড়ি হচ্ছে কোয়াবেড়িয়া, রবীন্দ্র অঞ্চল কোয়াবেড়িয়া বাড়ি। উনি বিশাল বিখ্যাত একটা এলাকার ভালো একটা সুস্বাদু খাবার বানাতো। এখন ওনার শরীর অসুস্থ, সেই কারণে এখন রান্না করতে পারেনি। তাছাড়া বর্তমান এখন উনি বয়স 80+, এখন মোটামুটি উনি অনেকটা ভুলে যাচ্ছে। তাই ওনাকে আমাদের কাছে টাইম যতটুকু দিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ, জিএস মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন।